হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এটা ছিল আমার দুই বাড়ির মনসা পুজোর ভিডিও। তো কিভাবে করলাম, কি কি পিঠে করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকো, খুব সুন্দর ব্লগ। জয় মা মনসা বলে আমার ব্লগটা আজকে শুরু করেছিলাম তাল পাত শেখা তাল পাতা, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো সকাল সকাল উঠে পড়েছি, উঠে স্নান টান করে সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিয়ে এখন দেখো সিঁদুর আরে পরে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছিলাম। এসে ঠাকুর ঘর আরে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। চা বসিয়ে দিয়েছি, চাটা করব, শুধু চাই খাবো যেহেতু মনসা পুজো, অঞ্জলি দেবো। আর ছেলেটাকে পাউরুটি বাটা সেকে দিয়ে 2 পিস ওকে চাটা দিয়ে দিলাম। তো চা খাওয়া তো হয়ে গেছে, এবার চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন গুঁড়িয়ে নেব, কারণ বললাম তো পিঠে করব, তাই চালটা আগে গুঁড়ি করে নিলাম। চাল গুঁড়ি করে নিয়ে এবার প্রথমেই বানাবো ভাজা পিঠে, তার ডোটা রেডি করছি। দেখো এখানে 2 বাটির মতো চালের গুঁড়ো নিয়েছি, 2 বাটি ময়দা আর 1 বাটি চিনি। 2 বাটি চিনি দিলে ভালো হতো, আর একটু কালো মরিচও দিয়ে দিয়েছিলাম, যাই হোক কালো জিরে দিয়ে ওই 2 বাটি পরিমাণ মতো জল দিতে হবে, বেশি জল একসাথে দিলে হবে না। তো আমি এখন ডোটা রেডি করব, তোমরা দেখতে থাকো। দেখো আরও খানিকটা জল দিলাম, কারণ 1 বাটি জল দিয়েছিলাম। তো চলো আস্তে আস্তে সব পিঠেগুলো করব। আর ওই যে 2 রকম পাত সেকা করবো বললাম কলা পাতা দিয়ে। তো চলো, তো ভাজা পিঠের ডোটা রেডি হয়ে গেছে, চাপা দিয়ে রেখেছি। তো এখন আমি বানাবো কলার পিঠে বড়া। তো সেই জন্য প্রথমেই আমি চালের গুঁড়ো, ময়দার গুঁড়ো নিয়েছি আর সামান্য চিনি আর কলাগুলোকে খুলে খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি, হাত দিয়ে ম্যাশ করে নিলাম। আর এখানে দেখো আমি ঠাকুরের জন্য পিঠে পায়েস সব বসিয়ে দিয়েছি। ঠাকুরের জন্য নুন ছাড়া হবে, দেখো সমস্ত কিছু ঠাকুরের জন্য এখন হচ্ছে। আর এখানে তালের বড়াও রেডি করে নিয়েছি, আর পাত সেকাগুলো আমার হয়ে গেছে অলরেডি। তারপরে তো দেখো এখানে কলার বড়ারও ভাজা এই তালের বড়াগুলো করছি। তারপরে এই যে কলার বড়া সব ঠাকুরের মতো অল্প অল্প করে আগে বানিয়ে নিচ্ছি। দেখো ঠাকুরের মতো সমস্ত কিছু বানানো আমার হয়ে গেছে। এই যে পায়েস আর বাকি সব রেখে দিলাম, কারণ আমার এখানে ঠাকুরমশাই বলেছে 9টা বাজতে আসবে, তাই সমস্ত কিছু তাড়াহুড়ো করে এখানেরটা রেডি করে নিলাম। দেখো 2 রকম পাত সেকা, আর হয়েছে তালের বড়া, কলার পিঠে বড়া আর পায়েস, আর হচ্ছে ভাজা পিঠে। তারপর তো আমার গোপালসোনাকেও পুজো টুজো দিয়ে ফলও কেটে নিয়েছি। দেখো ফল সামগ্রী কেটে নিয়ে এই যে মা মনসার জন্য দুধ, কলা পাকা, সন্দেশ, ফল সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো ইতিমধ্যে ঠাকুরমশাইও এসে গেছে। দেখো ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ধার জগৎপদ কেশর বিষ্ণুদেব হরি নারায়ণ সেইতম ঠাকুরমশাই এখানে পুজো করছে আর আমি দাঁড়িয়ে আছি একটু অঞ্জলি দেবো বলে, কারণ আমি তো দেখলে শুধু চাই খেয়েছি। তারপর তো পুজো হয়ে গেছে, ঠাকুরমশাইকে একটু চা বানিয়ে দিলাম। ঠাকুরমশাই চা খেয়ে নিয়ে আরও পুজো সারবে, তাই ঠাকুরমশাইকে চা দিয়ে আমার তো মনসা পুজো হয়ে গেছে, প্রসাদি সব নিয়ে চলে এসেছি। তো ঠাকুরমশাই কী সুন্দর ঠাকুরের গান করছিলেন। যাই হোক তারপর ঠাকুরমশাই বললো আসছি বলে চলে গেল। তো সমস্ত পিঠে বড়া সমস্ত কিছু এগুলো আমার ছেলেকে দেবো বলে নিয়ে যাচ্ছিলাম। আর ছেলে দুটো বন্ধু এসেছিলো, তাদেরও দিলাম। বন্ধু ভাই বলতে পারো। তো তারপরে তো এবার আমাদের খাবারগুলো করব, কারণ ঠাকুরেরগুলো তো হয়ে গেছে তোমাদের বললাম। ঠাকুরেরগুলো যে সমস্ত ঠাকুরের বাসন থেকে নামিয়ে এবার আমাদের জন্য বানাচ্ছি, নুন দিয়ে এবার বানাচ্ছি। দেখো ভাজা পিঠেগুলো খুব সুন্দর ফুলছে। সত্যি কথা, পিঠে এরকম সুন্দর হয়ে ফুললে না খুব ভালো লাগে করতে। দেখো এখন ঝপঝপ করে পিঠেগুলো বানিয়ে নেবো। এখন বাজে ওই 9:30টার মতো, ঠাকুরমশাই তো 9টার মধ্যে আসবে বলেছিল, তাই ঝপঝপ করে এসে গেছে। দেখো পিঠেগুলো মোটামুটি আমার হয়ে গেছে, এখন বানাবো কলার বড়া। তো চলো, কলার পিঠে বড়াগুলো খেতে খুবই ভালো হয়। আর এই কলাগুলো ছিল আমাদের গাছে, খুবই সুস্বাদু খেতে। তো চলো কলার পিঠে বড়াগুলো বানিয়ে নিই। আগেরগুলো তো আলোনা হয়েছিল, নুন ছাড়া, আর এইগুলো নুন দিয়ে সুন্দর করে বানানো হচ্ছে আবারও। ভগবানকে দিয়ে আর সেগুলো ভালো করে নিষ্ঠাভাবে বানানোর চেষ্টা করেছি, যাতে না ভুল ত্রুটি হয়, সেই জন্য ভিডিও বেশি করতে পারিনি। তারপরে তো এই দেখো তালের বড়াগুলোও বানিয়ে নিলাম বাকি। তো
তো সমস্ত কিছু আমার হয়ে গেছে। দেখো তালের বড়াগুলো সব হয়ে গেছে। এখানে কলার বড়া হয়ে গেছে, তালের বড়া। আর এদিকে বাইরের ওয়েদারটা খুবই খারাপ, মানে বৃষ্টি হয়নি, ওয়েদারটা খুবই বাজে। তারপর তো বাকি তালের বড়াগুলোও সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো অল্পটুকু আর বাকি আছে, ভাজলেই হয়ে যাবে। মোটামুটি সব হয়ে গেছে আমার ভাজা পিঠে, তালের বড়া, কলার বড়া। পাত সেকা আর বানাইনি, খুব একটা কেউ খেতে চায় না। আর এদিকে সকালে বানিয়েছিলাম ঘুগনি আর পরোটা, ময়দা মাখা আছে, বাকিগুলো বানাবো। এ দেখো বাকি ময়দা নয়, আটার আমরা লুচি খাই, তো আটার লুচিগুলো বানিয়ে নিচ্ছি। কারণ আমি যে বললাম 2 বাড়িতে দেবো পূজা, তো এবারের পূজা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যাব আমার শ্বশুর বাড়িতে মনসা পুজো দিতে, সেই জন্য লুচিগুলো করে নিচ্ছি। আমার ছেলে খাবে। মেনে একসার হয়ে গেছি, এখন বানাচ্ছি তালের পরোটা। তাল তো কিনে নিয়ে এসছে, তাল নষ্ট করা যাবে না, আমরা খাই না, কিন্তু তোমাদের দাদাভাই খায়, তাই বানাচ্ছি। দেখো তালের পরোটা। তারপর বানালাম তালের পরোটা, কারণ তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে। কারণ তালটা তো পাওয়াই যায় না খুব একটা, সেই জন্য অল্প কটা তালের বড়াও করলাম। তো রান্না বান্না আমার মোটামুটি হয়ে গেল। তো আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, সব খাবার দাবার এখন সুন্দর করে চাপা দিয়ে চলে যাব। আমার ছেলেকে তো খাবার দিয়ে দিচ্ছি এখন। এই যে দেখো ভাজা পিঠে দিলাম কটা, তারপরে তালের। তো ছেলের জন্য খাবার দাবার তো অল্প অল্প করে দিয়ে বেরিয়ে রেখে যাচ্ছি, যা খাওয়ার খাবে। দেখো এখানে ঘুগনি লুচিও রেডি করে রেখে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি, ও ওর সময় মতো খাবে। তারপরে তো আমি আরও একটু চাও খেয়ে নিলাম, কারণ চা হচ্ছে আমার নেশা। তারপরে তো এখন আমি সে বাড়ির পুজো, মানে যেগুলো নিয়ে যাব সেইগুলো রেডি করে নিচ্ছি। কলা পাতা দেখো বিছিয়ে নিয়েছি, তালের বড়া, কলার বড়া, ভাজা পিঠে, ওই যে 2 রকম পাত সেকা, আর রয়েছে পায়েস। এই হচ্ছে আমার ভগবানের আজকে মা মনসার প্রসাদ বা পিঠে। এই দিয়েই আমাদের প্রতি বছরই পুজো দেওয়া হয়। আমার শাশুড়ির সময় থেকে আমিও চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি আমার শাশুড়ি মার মতো করতে। যদিও শাশুড়ি মায়ের মতো করতে পারি না, তবুও চেষ্টা করি শাশুড়ি মায়ের মতো করার জন্য। শাশুড়ি মায়ের মতো পিঠে পার্বণ আমিও করার চেষ্টা করলাম। তারপর তো দেখো রেডি হয়ে নিয়েছি, আমি এখন যাব শ্বশুর বাড়ি। তো চলো আমি এখন যাচ্ছি। এই দেখো চলে এসেছি। আর আমার জায়ের এটা হচ্ছে কুকুর, সে আমাকে তো দেখেনি, দেখে খুব ঘেউ ঘেউ করছিল। তারপর তো এই দেখো ঠাকুরমশাই এসে গেছে। প্রথমেই যেহেতু বৃহস্পতিবার ছিল, আমাদের ঠাকুর ঘরে আগে লক্ষ্মী পুজো করে নিল মশাই। জয় মা লক্ষ্মী। তারপর তো মা মনসার পুজো করবে বলে দেখো এই যে এখানে চলে এসেছে। এইটা হলো আমাদের ঠাকুর। হ্যাঁ, যে যেমন পারবে যত। চলে এসেছে, এখন পুজো শুরু করে দেবে সুন্দর করে। আগে মা মনসাকে সাজিয়ে দিচ্ছে। অনেক ফুল টুল এনেছিলাম, আমরাও নিয়ে গেছিলাম, আমার মেজো যাও ছিল। তো দুজনের কুলারে দিয়ে ঠাকুরমশাই খুব সুন্দর করে আমাদের মা মনসাকে সাজিয়েছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। অন্নব্যঞ্জন সহিত নৈবেদ্যং, অন্নব্যঞ্জন সহিত নৈবেদ্যং, পরমান্ন নৈবেদ্যং, এসব পরমান্ন নৈবেদ্যং মাং মনসা দেবীর নৈবেদ্যং। অনেকদিন পর এই যে মায়ের দেখো কাছে কি সুন্দর এসেছি। করে সাজিয়েছে। এই দেখো মাথার কাছে ফুল দিয়েছে, সুন্দর লাগছিল। তো দেখো এই যে আমাদের মা মনসার কৃপায় সমস্ত কিছু যেন ভালো হয়। আমাদের প্রতি বছর শ্রাবণ মাসে শ্রাবণের পিঠাপুলি উৎসব পালন করতো আমার শাশুড়ি মায়ের মতো আমিও চেষ্টা করলাম পিঠে পার্বণ করার। তো জয় মা মনসা বললাম, মায়ের কাছে একটু করে নিলাম, ক্ষমা স্বীকার চেয়ে নিলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তো পুজো তো হয়ে গেছে, ঠাকুরমশাইয়ের আজকের দিনে বেশিক্ষণ সময় দেওয়ার মতো নেই। তারপর তো মা লক্ষ্মীকে প্রণাম সেরে আমি চলে আসছি। এই যে দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো আমাদের বেতবাড়ির 9 চকের পোলটা ভেঙে গেছে, সেটা দিয়েই এখন যাচ্ছি। দেখো আজকে আকাশটাও ছিল পরিষ্কার। এই যে বাড়ি এসে গেছি, তো সব খাবার দাবার নিয়ে বসে পড়েছি, কি খাবো না খাবো, কারণ শরীরটা খুবই খারাপ লাগছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটাও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। জয় মা মনসা বলে ব্লগটা শেষ করলাম।